হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। দেখো, অনেকটা বেলা হয়ে গেল, এই ব্লগটা শুরু করলাম। এই যাচ্ছি ঠাকুরের ফুল তুলতে, খুবই বেলা হয়ে গেল। তো আমরা হয়তো ভাববে এত সকাল সকাল পুজো দিচ্ছে, তা নয়, একটু বেলা হয়ে গেল ফুল তুলতে। আসলে প্রত্যেক দিনের পুজো তো দিদি সারে, আজকে তো আর দিদি নেই, তাই জন্য আজকে পুজোটা আমাকেই সারতে হচ্ছে। তাই জন্যে দেখো গাছে ফুল তুলছি। এটা আমাদের খামার বাড়ি, এখানে আমাদের ফুল গাছ আছে, ফুল তুলছি। এবার ঠাকুর সারবো, তারপরে তোমাদের নিয়ে গিয়ে বাড়ি ভেতরটা দেখাই কীভাবে আমি ঠাকুর দিই, গোপুকে চান করাই। চলো তোমাদের সব দেখাবো, একটু ফুল তুলে নিই। বাবা, গাছটা খুবই উঁচু, তাই জন্য ফুল তুলতে একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করে ফুল তুলতে হচ্ছে। একা হাতে না, সব কাজ সাথে ভীষণ বেলা হয়ে যাচ্ছে, তাই জন্য সকাল দিয়ে তোমাদের আর দেখাতে পারি না। তারপর তোমাদের নিয়ে যাচ্ছি, এটা হলো আমাদের খামার বাড়ি। এই দেখো আমাদের ইটতলা বাড়ি হবে আমাদের। চলো নিয়ে যাই এবার আমাদের ঠাকুর ঘরে। আমি কি করে ঠাকুরের প্রত্যেক দিন কাজ সারি, গপু সপু সেবা দিই, তোমাদের দেখাই। চলো, এই আমাদের বাড়িতে ঢুকলাম। আর বাড়িতে কিছু ফুল আছে, তুলে নিই। বাড়িতে কিছু ফুল আছে, সেইগুলো তুলে নিই। তুলে নিয়ে ঠাকুরটা সারি। হাই হাই, একটা ভুমরা পোকা বাড়িতে রয়েছে, দেখো ফুল তুলে আমি কামড়াতে আসছে, তবে কামড়ায় না, আসে কিন্তু কামড়ায় না। অনেক দিন দিয়ে আছে তো, কামড়ায় না বাড়িতে আসে। লোকে জ্বালাতন করছি বলে ফুলগুলো তুলে নিচ্ছে, মধু খেতে পাচ্ছে না, সেই জন্য আসলে ওই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভো ভো করছে। আর কিছুটা কাঞ্চন তুলে নিই, কিছুটা নয়নতারা তুলে নিই। কিছুটা নয়নতারা তুলে নিই। দেখে তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, কেননা আমার তো এক হাতে। ও যা 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 যা, ওইদিকে যা, ওইদিকে যা। ফুল তুলছি, এখানে আর একটু কিছুটা নয়নতারা আছে নিয়ে গপু সপুকে সাজানোর জন্যে। চলো একটু তুলসী তুলে নিই। আমি কীভাবে তুলসী তুলি তোমাদের দেখাই। চলো, ডালে কৃষ্ণ পাতায় হরি, ডালে কৃষ্ণ পাতায় হরি, সর্বস্ব কৃষ্ণ তুলসী তুলি, ডালে কৃষ্ণ পাতায় হরি, সর্বস্ব কৃষ্ণ তুলসী তুলি, ডালে কৃষ্ণ পাতায় হরি, সর্বস্ব কৃষ্ণ তুলসী তুলি। একটু হাততালি দিয়ে নিলাম, যেহেতু গপু সপুকে স্নান করাবো। প্রচণ্ড বেলা হয়ে গেলো, দিদি কদিন ছিল সারছিল, দিদি এখন আর নেই, তাই জন্য আমাকে করতে হচ্ছে। গ্রামের কাজ বুঝতেই তো পারছো, গ্রামে প্রচুর কাজ থাকে, বাড়ির সব কাজই একা সারতে হয়, তো তাই জন্য বেলা হয়ে যায়। একটু বেশি করে তুলে নিলে 2-4 দিন হবে।
আলাদা করে রাখা ঠাকুরদের দেওয়ার জন্যে। চলো যা আছে আজকের মতন হোক। চলো তোমাদের এবার ভেতরে নিয়ে যাই। দেখো ঠাকুর বাসন মেজে রাখা রয়েছে, সব তুলবো। একটু পায়ে কাদা লেগেছে, খামার বাড়ি গেছিলাম, একটু কলতলায় পাটা ধুয়ে নিই, তবে ঠাকুর ঘরে যাব। তবে তোমাদের বাকিটা দেখাচ্ছি। ঠাকুরের বাসনটা নিয়ে নিই। ঠাকুরকে সকালবেলা খাইয়েছি, এমনি দুধ বিস্কুট খাইয়েছি, গা পুছিয়ে মুখ ধুয়ে, কিন্তু স্নান তো করার আর সকালবেলা সময় পাইনি, তাই জন্য আর করাইনি। বুঝতে পারছো তো এক হাতে যা হয়। বাসনটা নিয়ে যাই চলো, তারপরে তোমাদের বাকিটা ঠাকুর ঘরে গিয়ে দেখাচ্ছি। ঠাকুর ঘরে চলো, ওরা বসে রয়েছে, ফুলটা রাখি, সব চুলে নিয়ে এসেছি। চলো একটু জল নিয়ে আসি স্নান করার জন্য। জলটাও তুলসী তলায় রাখাই রয়েছে। একা হাতে এত কাজের চাপ হয়ে যাচ্ছে না। চলো নিয়ে যাই ঠাকুর ঘরে। কীভাবে আমি ঠাকুর সেবা দিই তোমাদের দেখাই। চলো, জলটা নড়ছে দেখো। দেখো বপু বসে আছে, এখনো স্নান করানো হয়নি, স্নান করাবো। একটু ঘি মধুটা নেই। দোলনায় বসে ঝুলছে। দাঁড়া একটু, জামাটা খুলতে হবে। একটু আমি বন্ধ করলাম, তারপর আবার দেখাচ্ছি তোমাদের।